হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে খেজুর রসের পায়েস। তো আমি আজকে একটু খেজুরের রস নিয়েছিলাম, তো ভাবলাম এই রস দিয়ে একটু পায়েস বানাবো। সেই পায়েসটা রান্নাটা তোমাদের কাছে শেয়ার করব। আর এই খেজুর রসের পায়েস একদম সহজভাবে বানানো যায় আর অল্প উপকরণ দিয়েই বানানো যায়। তো আমি একটু অর্ধেকটা নারকেল নিয়েছি, নারকেলটা কুড়ে নেব। আর দেখো 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, ওটা ভিজে রেখেছিলাম। আর রসটা আগের থেকে জাল করে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার রসটা ফুটে গেছে, ওর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম ওই চালটা ঢেলে দিলাম। এবার চালটা দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যাবার ভয় থাকে চালটা। আর এবার আমি ওর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিলে ওর খেজুরের রসের যে পায়েসটা হয়, পায়েসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার ভালো করে রসটা জাল করে নিয়ে ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি। আর দেখো চালটা অনেকটা গলে গেছে প্রায়। এবার আমি যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দেব। এবার নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে দেব যেন উপচে না পড়ে। এবার আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। এটা আমার কাছে আছে বলে ওই জন্য দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি না থাকে তোমরা না দিতেও পারো, কোনো ব্যাপার না। আর দেব কিশমিশ। তো এগুলো দিলে একটু মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নেড়ে নেড়ে দেব। আর দেখো গলে গেছে ক্ষীরটা একদম প্রায় অনেকটা। এখন এই খেজুরের রস মেলে না খুব একটা, তো কম বেশি। আর এই খেজুরের রসের পায়েসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমাদের কেমন লাগে বলতে পারবো না, আমার তো হেভি হেভি লাগে। তো ওই জন্য লোভ সামলাতে পারিনি, তার জন্য রান্না করতে চলে এসেছি। আর এর মধ্যে এবার এলাচ দিয়ে দেবো। তো দেখো রান্নাটা হচ্ছে প্রায় হয়ে গেছে, শেষের মুখে এখন রান্নাটা। খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হেভি সুন্দর হয়। তোমরা একবার হয়ে বাড়িতে ট্রাই করবে। হ্যালো বন্ধুরা, তো দেখো পায়েসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল মতো রেখেছি কেন, আর এই খেজুরের পায়েসটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে। আর একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে, তার জন্য একটু ঝোল ঝোল মতো রেখেছি। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা গামলা বাটিতে তুলে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখেই লোভ সামলাতে পারছি না। তো রান্নাটা হয়ে গেছে। আর এক থেকে একটা যে এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, তো তোমাদের আর কি বলবো, এটা গ্রাম্য বাংলার খেজুরের রস। এখন খেজুরের রস হারিয়ে গেছে। তোমাদের কার কার পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।